আমাকে বলো ফোনটা কোথা থেকে পেয়েছো? আমার দিদিকে খুঁজে বের করে আমার দরকার। কোথা থেকে পেয়েছি ফোনটা? আমি জানতে কোথা হবে। থেকে খুঁজে পেয়েছি মানে এটা কাঁচা কাজ করে ফেলেছিলে তো, ফোনটা তো সেই জন্যই পেয়ে গেছি। দাদা ভাই এই ফোনটা আমরা আমাদের বাগান থেকে উদ্ধার করেছি, দিয়া উদ্ধার করেছে। বাগান থেকে উদ্ধার? হ্যাঁ, তার মানে বুঝতে পারছো কি হয়েছিল এক্স্যাক্টলি? আমার স্ত্রী দোয়েল এই বাড়িতে ফিরতে চেয়েছিল, টাম্মি ফিরতে চেয়েছিল, কিন্তু ফেরার আগেই খুন করে দিয়েছিল। ওকে ফিরতে পারেনি। দাদু ভাই আমার কথাটা শুনুন। দাদু ভাই ভুল করছো, ভুল বুঝছো। টিটির বউ খুন করতে পারে না। দাঁড়াও ঠাম্মি, দাঁড়াও। ঠিক আছে এক সেকেন্ড আমাকে বলতে দাও। তিতির যদি ধরে নি তিতির খুন করেছে, তাহলে বডিটা কোথায় গেল? ওই বডি রেখে দেবে? বডি তো গায়েব করে দিয়েছে। একদম কোল্ড ব্লাডেড ক্রিমিনাল তো, বডি তো গায়েব করে দিয়েছে। কিন্তু যে কোনো বড় ক্রাইমে একটা সূত্র ঠিক খুঁজে পাওয়া যায়, আর দিস ইজ দি অনলি এভিডেন্স। আমি পড়ে শোনাচ্ছি দোয়েল কি মেসেজ করেছিল তিতিরকে, আমি পড়ে শোনাচ্ছি। বাবা দিয়া মানে দোয়েল তো আমার ওপর দিয়ে যাচ্ছে। আমার থেকে ফোনটা নিয়ে জয়কে দিয়ে বেশ একটা গল্প বানিয়ে দিয়েছে দেখছি। বাহ, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে উনি ক্ষমা চেয়েছিলেন। বোঝা তো যাচ্ছে, কিন্তু ক্ষমা করেনি। দিদি ক্ষমা চেয়েছিল বোনের কাছে, কিন্তু বোন তাকে ক্ষমা করলো না, উল্টে খুন করে দিল। চুপ করো না, ভালো লাগছে না এটা শুনতে আমার বারবার। আমি কি ক্ষমা করব? আমার দিদির উপর কোনো রাগ ছিলই না। তুমি বারবার বলছো আমি আটকেছিলাম দিদিকে। আমি আটকাইনি। আমি বারবার মেসেজ করে দিদিকে ফিরে আসতে বলেছিলাম। আমি আপনাকে শোনাচ্ছি আমি কি মেসেজ করেছিলাম। এই দেখুন, আমি এটাও মেসেজ করেছিলাম, এই কথাটা শুধুমাত্র তোর আমার মধ্যেই থাকবে, তুই প্লিজ ফিরে আয়। বাহ, দারুণ ব্রিলিয়ান্ট প্ল্যান তিতির। প্রফেশনাল কিলারদের মতো কাজ করেছো। দোয়েল মন খারাপ করে চলে যাওয়ার পর তুমি ইচ্ছা করে এই মেসেজটা পাঠিয়েছিলে, যাতে তুমি জানতে পারো ও ঠিক কখন বাড়ির বাইরে আসছে, আর ঠিক সেই সময় তুমি ওকে খুনটা করতে পারো। চুপ করো আর ভালো। তুমি দরকার হলে পুলিশকে বলো, মহামা ম্যাডামকে ফোন করতে, ওনাকে জিজ্ঞেস করতে আমি দিদি ফোনের লোকেশন ট্র্যাক করার চেষ্টা করেছি কিনা, আমি খোঁজার চেষ্টা করেছি কিনা। আমি কেন খুঁজতে যাবো তাহলে দিদিকে? কিন্তু এটা যে আইওয়াশ না, তার কি কোনো প্রমাণ আছে? এক্স্যাক্টলি মাই পয়েন্ট। মানে আমার স্ত্রী দিনের পর দিন নিখোঁজ, সেটা বাড়ির কেউ জানে না। নিখোঁজ সেটাও জানে না, পুলিশ খুঁজছে সেটাও জানে না। কেন জানবে না? একজন বাড়ির সদস্য দিনের পর দিন নিখোঁজ, সেটা একজন বাড়ির সদস্য জানে, সেটা কাউকে জানাবে না? কেন জানাবে না? কেন হোয়াট ইজ ইউর পয়েন্ট? টেল মি, কি জানাবে না কেন? দোলের দিন আমার স্ত্রী এই বাড়ি ছেড়ে চলে গেছে, আর সেদিন রাতে ফেরেনি। সেদিন রাতে ফিরে তিতির আমাকে বলল যে ওর নাকি কোন একটা কাজ আছে। রাতের পর রাত আমার স্ত্রী ফিরছে না, আমাকে বলে যাচ্ছে ও ঘাটালে চলে গেছে। আর শুধু একা মিথ্যা কথা বলেনি, আমার শাশুড়ি মাকে শিখিয়ে দিয়েছিল। আমার শাশুড়ি মা ওর হাতে হ্যাঁ মিলিয়েছে। আমি যখন ওকে ফোন করে জিজ্ঞেস করলাম যে ও কোথায়, বললো হ্যাঁ ঘাটালে আছি। কেন? এগুলো আইওয়াশ নয় তো কি আইওয়াশ নয়? সব তোমার বানানো কথা। এই বানানো কথাগুলোকে সত্যি প্রমাণ করার জন্য তুমি যে এত এফর্ট দিচ্ছ না, এই এফর্টটা যদি আমার দিদিকে খোঁজার জন্য দিতে, আমাদেরকে এই তর্কটা এখন দাঁড়িয়ে করতে হতো না। কি এফর্ট আমি দিইনি? তোমার মনে হচ্ছে এফর্ট আমি দিইনি, কিন্তু আমি দিয়েছি। আর একটাও বানানো কথা না, কারণ তুমি যতটা এফর্ট দিয়েছো আমি ততটাই এফর্ট দিয়েছি আমার স্ত্রীকে খোঁজার জন্য। তুমি পুলিশের সাহায্য নিয়েছো, আমি একজন প্রাইভেট ইনভেস্টিগেটরের সাহায্য নিয়েছিলাম। বেস্ট ফেমাস প্রাইভেট ইনভেস্টিগেটর। আমি পুলিশও নিশ্চয়ই চিনবে, বাইরেই দাঁড়িয়েছে, এক্ষুনি সব ক্লিয়ার হয়ে যাবে। এসব নাটক না, এক্ষুনি ক্লিয়ার হয়ে যাবে। হয়তো দেখুন, আমি আমাদের ডিটেকটিভ এজেন্সি থেকে এসেছি। স্যার আসতে পারেনি, তাই স্যারের রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি এসেছি। দোয়েলের লাস্ট আপডেট কি বলুন স্যারকে বলুন। দেখুন, দোলের পর থেকে দোয়েল ব্যানার্জির লোকেশন কোনোভাবেই ঘাটালে দেখা যায়নি। তিতির মিথ্যে কথা বলছে।
তিতির সম্পূর্ণ মিথ্যে বলেছে। স্বীকার করবে তিতির সম্পূর্ণ মিথ্যে বলেছে? করবে না, করবে না। আমি এক্সপেক্ট করি না তুমি স্বীকার করবে। আমার একটা প্ল্যান আছে অফিসে, তাহলে একটা কাজ করি, যখন কেউই স্বীকার করছে না তাহলে আমি আমার শাশুড়ি মাকে একটা ফোন করি। শাশুড়ি মাকে ফোন করে আমি বলি যে এক মেয়ে মৃত আর এক মেয়ে খুনি। তাহলে দেখি, তাহলে নিশ্চয়ই স্বীকার করবে, শাশুড়ি মা নিশ্চয়ই স্বীকার করবে যে হ্যাঁ হ্যাঁতে হ্যাঁ মেলানো হয়েছিল। এক্ষুনি ফোন করছি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এক্ষুনি ফোন করে এটা করো না জয়দা, প্লিজ আন্টি কি বলে দেখি। প্লিজ এটা করো না, আমি রিকোয়েস্ট করছি, এটা করো না প্লিজ। আমার মা বাবাকে এর মধ্যে জড়িও না, আমার মা বাবা শেষ হয়ে যাবে, এসব কিছু জানে না আমার মা বাবা। আমি মিথ্যে কথা বলেছিলাম, আমি মিথ্যে কথা বলেছিলাম যাতে বাড়িতে কোনো টেনশনের পরিবেশ তৈরি না হয়। বাড়িতে অলরেডি অনেক টেনশন ছিল, আমি দিদিকে যাতে কেউ ভুল না বোঝে সেই জন্য আমাকে মিথ্যে কথা বলতে হয়েছিল। ব্যাস একটা একটা করে মিথ্যে সব সামনে চলে আসছে, ক্লিয়ার হচ্ছে সবার কাছে সবটা। দোয়েল এই বাড়ি ছেড়ে চলে যেতে চেয়েছিল সেটা আমি জানি, আমি ওর ডায়েরি পড়েছিলাম, আমি জানি। আর তখনই ও ঠকেছিল কিভাবে মারবে। দোলের দিন ও যখন এই বাড়ি ছেড়ে চলে গেছে তখন থেকে পুরোটা প্ল্যান করেছে। এই আমাকে তো মারতে আসো, বুকে হাত রেখে বলো তো এই সমস্ত কথা তুমি জানতে কি বোবা হয়ে গেছে নাকি? বলো, জানতে? বুকে হাত রেখে বলো, জানতে এই সমস্ত কথা জানতে? আমি সোমরাজকে কিছু জানাইনি। কেন জানাওনি? কেন? ও তো তোমার বেটার হাফ, তোমার সিক্রেট কিপার, তাও জানালে না? এখন নাটক করছো, কেউ দেখতে পাচ্ছ না তোমরা ওর নাটকটা? তুমি এখন বুঝতে পারছো না তোমার তিতির বউ ঠিক কত বড় ষড়যন্ত্র করেছে? এখনো বুঝতে পারছো না ঠাম্মি? এমনটাও তো হতে পারে যে ওরা দুজনে মিলে এই ষড়যন্ত্রে যুক্ত। চুপ, একদম চুপ করো। কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা তুমি শেখোনি? আর কটা দিন হলো তো এই বাড়িতে এসেছো, এখন যা মুখে আসছে তাই বলছো। আচ্ছা ঠিক আছে, বেশ। দিয়া কিছু বলবে না? দিয়ার বলাতে আপত্তি আমি বলছি। দাদাভাই তোমার মনে আছে দোয়েল আমাকে একটা অন্য নাম্বার থেকে ফোন করেছিল, বলেছিল তীর্থে আছে, সেই নাম্বারটাকেও আমি ট্র্যাক করেছিলাম। বলুন। ইয়েস, রিপোর্টও দেখা গেছে যে দোয়েল সেই সময় কোনো রকম তীর্থে যায়নি। দোয়েল সেই সময় কলকাতাতেই ছিল। ইন্সপেক্টর, আমাদের ধারণা যে ওই সময় দোয়েলকে অলরেডি তিথি শেষ করে দিয়েছে। আর দোয়েলের ফোনটা খুঁজে পায়নি বলে অন্য একটা নাম্বার থেকে দোয়েলের গলা ভারিয়ে আমাদেরকে ফোন করে বলেছিল যে দোয়েল তীর্থে গেছে, যাতে আমরাও কোনো রকম সন্দেহ না করতে পারি। একের পর এক সব চাল তো ধরা পড়ে গেল, কি হবে এবার? কিসের চাল? আমি খোঁজার চেষ্টা করেছি দিনের পর দিন আমার দিদিকে। আমি দিদির লোকেশন ট্র্যাক করেছি, তারপর সেই লোকেশনটা কলকাতায় একটা জায়গায় পাওয়া যায়, তারপর সেখানেও খোঁজার চেষ্টা করেছিলাম। আর ওই লোকেশনের অভির ফোনের লোকেশন একবার পাওয়া গিয়েছিল। ডোন্ট ইউ ডেয়ার! আমার ফ্যামিলি মেম্বারকে আর তুমি টানবে না, অভির নাম তুমি মুখেও আনবে না তিতির, আমি বারণ আমি করছি। একটাই কথা বলার চেষ্টা করছি, এই ঘটনার সঙ্গে মালিনী ব্যানার্জির যোগাযোগ থাকতে পারে, আমার যোগাযোগ নেই কোনো। রাইট, মানে আমার ফ্যামিলি মেম্বাররা যুক্ত, তাই তো? তাহলে সবাই যুক্ত, সব একে একে হয়ে গেল। এই ঠাম্মি বাদ যায় কেন? ঠাম্মিও যুক্ত, ঠাম্মি যুক্ত। ঠাম্মিকে বলো, ঠাম্মিকে দোষ দাও, বলো ঠাম্মি যুক্ত তো। হে গোপাল, বাড়ির মধ্যে কি সব হচ্ছে, তুমি রক্ষা করো। কি আবার হবে বুড়ি? তোমার তিতির বউ তো ফেসে যাচ্ছে। আমায় অ্যাটেম্পট টু মার্ডারে জেলে ঢুকিয়েছিল তো, আমি পাকা মার্ডারের কেসে জেলে ঢুকিয়ে দেব। দোয়েলের ট্রেস কেউ কোনোদিন পাবে না। কি করে জানবে এই দিয়া যে দোয়েল? আমি আর এই এক জিনিস নিয়ে লড়াই করতে পারছি না। আমি কিছু করিনি সোমরাজ, আমার দিদিটাকেও আমি খুঁজে পাচ্ছি না। আমি দিনের পর দিন আমার দিদিকে খোঁজার চেষ্টা করেছি, বাড়ির কাউকে কিছু জানাইনি, কারণ বাড়ির লোকে ভুল বুঝবে বলে ওকে। প্রেগনেন্ট অবস্থায় ছুটে ছুটে খুঁজতে গেছি আমার দিদিকে, আমার পেটে হাত রেখে একটাই কথা বলেছি, আমি যেমন তোর মা, আমার দিদির বোনও আমি। এখন দাঁড়িয়ে যদি আমাকে এই কথাটা শুনতে হয় যে আমি আমার
আমি কিছু করিনি, তুমি জানো তো, বলো। আমার দিদিটা বেঁচে আছে, আমার দিদিটাকে আমি খুঁজে পাচ্ছি না, আমি কিছু করি। একটার পর একটা মিথ্যে, একটার পর একটা মিথ্যে, একটার পর একটা মিথ্যে বলেছে। ইন্সপেক্টর বটবেলের সঙ্গে যে খোঁজাখুঁজির নাটকটা করেছে সেগুলোও সব মিথ্যে, শুধুমাত্র পুলিশের চোখে ধুলো দেবে বলে। সব কান্নায় ভিজবেন না অফিসার। অ্যারেস্ট করুন, এক্ষুনি অ্যারেস্ট করুন, দরকার হলে মারুন, মেরে স্বীকার করান। তোমরা ওনাকে নিয়ে চলো। অফিসার অফিসার আমি বলছি কোথাও একটা ভুল হচ্ছে, আপনি প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। তিতির এই কাজ করতে পারে না। যা শুনলাম তাতে করে আমাকে ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যেতেই হবে। আর আপনি যদি নির্দোষ হন তাহলে আপনি নিজেকে প্রমাণ করার চেষ্টা করুন তিতির বসু। এক সেকেন্ড আমাকে একটু 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 সময় দিন, একটু সময়। প্লিজ তুমি এত কিছু ঘটে গেল, আমাকে কেন কিছু বললে না বলো তো? আমি এবার কি করবো, কি করে সামলাবো সবটা? আপনি চলুন, আর সময় নষ্ট করবেন না। অফিসার, আমার বাচ্চাটা উপরে একা আছে, আমি একটাবার ওকে দেখে আসি। চলুন তো, বাচ্চা দেখার নাম করে আপনি আবার পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন, তাই তো? না, আমার বাচ্চাটা কাছে, আমি এই, ওনাকে ধরুন, ধরুন। আমি বাচ্চাটার কাছে যাবো, একটাবার ও কাছে, আমাকে যেতে হবে। এই সোমনাথ, তুমি একবার ওকে আমার কাছে এনে দাও না, আমি একবার ওকে দেখে যাই। আমি ও কাঁদছে, আমাকে ছাড়াও কি করে রাখবে ওরা? অফিসার আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন। ও খুনটা করেনি, ওকে ওর দিকে তাকিয়ে দেখুন, ওকে দেখে মনে হচ্ছে আপনার ও খুন করতে পারে। আশ্চর্য কথা বলছেন মশাই। কোন খুনের আসামি আজ অব্দি বলেছে যে সে খুনি? আমার দিদি খুন হয়নি, আমার দিদির কিচ্ছু হয়নি, ও মারা যায়নি, ও বেঁচে আছে। প্লিজ ওকে খুঁজে বের করুন না আপনারা। এই সব কিছু মালিনী ব্যানার্জি করাচ্ছে, ওকেও আপনাদের খুঁজে বের করা উচিত। আপনি একদম চুপ করুন। একে তো থানায় এসে চিৎকার চেঁচামেচি করছেন, এরপর আপনি পুলিশকে শেখাবেন তার কি করা উচিত না উচিত। বেশ ঠিক আছে, কেউ আপনাকে শেখাচ্ছে না, কিন্তু আমি বলে রাখছি, আমি ওকে জামিনে ছাড়িয়ে নিয়ে যাবো, এই বলে রাখলাম। শুনুন, উনি খুনের আসামি, কালকে ওনাকে কোর্টে তোলা হবে। এর মধ্যে জামিন টামিন সব কিচ্ছু হবে না। কালকে কোর্টে তোলার পর যা হবার হবে। আর একটা কথা আপনাকে বলে রাখি, ওনাকে তো লকআপে ঢুকিয়েইছি, এরপর বেশি যদি কথা বলেন আপনাকেও লকআপে পুরে দেবো। কি হয়ে গেল বলো তো সোমরাজ? জানি না দিদি, আমাদের বাচ্চাটা এতটাই ছোট। দেখো তুমি, ওর জন্মের আগে পরে ওর উপর দিয়ে কতটা ঝড় বয়ে গেল তুমি বুঝতে পারছো। তার উপর দেখো ব্যবসায় এত বড় একটা অর্ডার পেলাম, আর ঠিক সেই সময় এই অঘটনটা ঘটতে হলো। কিচ্ছু হবে না দিদি, আমরা হারবো না। তুমি দেখে নিও, আমরা হারবো না। আমরা ভাগ্য আমাদের হারাতে পারবে না। আমরা ঠিক ভাগ্যকে হারিয়ে দেবো, দেখে নিও। আমি তোমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবো, আমি ওকে এখানে বেশিক্ষণ থাকতে দেবো না। তুমি পুচকুর কাছে থাকো, বুঝলে সোমরাজ? ওর যেন কোনো অযত্ন না হয়। আমি এখানে কথা বলবো, তুমি একটু ওকে আমার কাছে নিয়ে আসবে। এটা তো কেউ আটকাতে পারবে না, এটা তো আমার অধিকার। তুমি একটু খুঁজে বের করার চেষ্টা করো দিদি, প্লিজ। ঠিকই বলেছো তুমি, একদম ঠিক বলেছো। এই মুহূর্তে দাঁড়িয়ে দোয়েলকে খুঁজে বার করা গেলে তবেই তুমি এখান থেকে বেরোতে পারবে। কিন্তু আমি কি করে খুঁজবো বলো তো দোয়েলকে? কোথায় খুঁজবো, কি করে খুঁজে পাবো ওকে? আমি তো সেটাই বুঝতে পারছি না। এতদিন সমস্ত আমার পাশে তুমি সবসময় ছিলে, কিন্তু এখন আমি তোমাকে ছাড়া একটা দিন কিভাবে কাটাবো আমি তো সেটাই বুঝতে পারছি না। তিতির একদিকে বাচ্চা, তার উপর ব্যবসা, আবার দোয়েলকে খোঁজা। আমি কি পারবো তিতির এত সব কাজ করতে? পারবে সোমরাজ, তুমি পারবে। দেখো, এই মানুষটা এত বড় ব্যবসার মালিক হওয়া সত্ত্বেও রাস্তায় নেমে আবার নতুন করে কাপড়ের গাঁটরি নিয়ে বিক্রি করতে শুরু করেছে, ইস্ত্রি করা শিখেছে হাত পুড়িয়ে পুড়িয়ে। সেই মানুষটা অনেক বেশি শক্ত, অনেক বেশি স্ট্রং। তুমি পারবে, আমার ভরসা আছে তোমার উপর। তুমি আমার থেকে অনেক বেশি শক্ত, তুমি একাই সবকিছু পারবে। তোমার তিতিরের জন্য তোমাকে পারতে হবে। আমি তোমায় বিশ্বাস করি, ভরসা করি। তুমি যখন বলছো তাহলে আমি নিশ্চয়ই পারবো।
তার আগে আমি 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 তোমাকে এখান থেকে জামিন করিয়ে নিয়ে যাব। আমি আমি এই নরকে তোমাকে আর থাকতে দেবো না। আমি আমি তোমায় ঠিক নিয়ে যাব, তুমি দেখে। শুনুন, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্রিমিনালের সঙ্গে খোঁজ গল্প করার জায়গা নয়। যান, বাড়ি যান। এই, ওনাকে বার করে দাও। কাউকে বের করতে হবে না, আমি আমার স্ত্রীর সঙ্গে দু একটা কথা বলছি। কালকে ওনাকে কোর্টে তোলা হবে, যা কথা বলার তারপরে হিয়ারিং এর পরে বলবেন, ঠিক আছে? আপনি ক্রিমিনাল কাকে বলছেন? প্রমাণ হয়েছে এখনো ক্রিমিনাল? প্রমাণ না হওয়ার পর্যন্ত আপনি কাউকে ক্রিমিনাল বলতে পারেন না। কেন বলছেন ক্রিমিনাল? শুনুন, সোমনাথ, তুমি এখন এসব ছাড়ো। বাড়ি সবাই ভেঙে পড়েছে, তুমি বাড়ি সবার কাছে থাকো আর পুচকুর কাছে থাকো। হসপিটাল থেকে ওই চুরি হয়ে যাচ্ছিল, তুমি ওকে কাছছাড়া করো না, তুমি যাও ওর কাছে। ঠিক আছে, তুমি শান্ত হও। আর যাওয়ার আগে আমি তোমাকে আবারও বলে যাচ্ছি তিতির, আমি তোমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবোই, এখানে থাকতে দেবো না তোমাকে। আমি আসছি। তিতির বউ হাজতে বাস করছে? না না না, এ আমি বিশ্বাস করতে পারছি না, আমি ভাবতেও পারছি না। হে গোপাল, বলে দাও আমি কি করব, বলে দাও। আপনি খাবারটা খেয়ে নিন। আপনি তো সকাল থেকে কিচ্ছু খাননি। খাবার না খেলে তো ওষুধও খেতে পারবেন না। এভাবে দাঁড়িয়ে থাকলে হবে? থাকলে কি হবে কি হবে না সেটা তুমি কি করে বুঝছো? হ্যাঁ, আমার তো চুলে পাক ধরেছে। এই শোনো, আমাকে কোনো কথা তুমি বলতে আসবে না, বুঝেছো? দুদিন হতে না হতেই তোমার মুখে খই ফুটছে, সবাইকে তাক লাগিয়ে দিচ্ছ। চুপ থাকবে একদম। আমার তিতির বউকে তুমি লকআপে পাঠিয়ে দিলে। কি চাও তুমি? আমরা কেউ তোমাকে মেনে নিইনি। তিতির বউ তোমাকে বরণ করে ঘরে তুলেছিল, ছি, আর সেই তিতির বউকে তুমি লকআপে পাঠিয়ে দিলে। সাংঘাতিক নেমো খারাপ নেই। আমি কি করেছি বলুন তো? আপনারা সবাই আমাকে দোষারোপ করছেন। আপনারা শুধু তিতিরের দিকটাই দেখছেন, কেউ জয়ের কথা ভাবছেন না। আপনারা একবারও ভেবেছেন ওর মনের অবস্থা কিরকম? তার প্রথম স্ত্রী খুন হয়েছে আর সে চায় যে খুনি শাস্তি পাক। এটাতে তো কোনো ভুল নেই। আর আমি ওনার স্ত্রী হয়ে ওনার পাশে দাঁড়িয়েছি, এটাই তো আমার কর্তব্য। এই শোনো, ভাঙা কাসরের মতো এক কথা বলবে না। স্ত্রী, তুমি যে কি করে হঠাৎ করে ওর স্ত্রী হয়ে গেলে সেটার রহস্যই তো বুঝতে পারছি না। সব রহস্য তুমি এত তাড়াতাড়ি সমাধান করে দিলে কি করে হবে বলো তো? তোমরা চাও না না দিদির খুনি শাস্তি পাক? তোমাদের তো কিছুই চোখে পড়ছে না। আমাদের চোখে ঠিকই পড়ছে, চোখে পড়ছে না আমার জয় দাদু ভাই। সে অন্ধ হয়ে গেছে, অন্ধ। শোনো, আমার জন্য এনেছো ওই দুধ মুড়ি, ওটা তুমি নিয়ে যাও। আমার জন্য তোমাকে কিচ্ছু করতে হবে না। কথাটা ভালো করে মন দিয়ে শোনো, কিচ্ছু করবে না তুমি। তিতির বউ বা দোয়েল বউ, তাদের জায়গাটা তুমি কোনোদিনও নিতে পারবে না, বুঝেছ? কাজেই চেষ্টাও করবে না। ঠাম্মি, আমার সাথে এইভাবে কথা বললো? কি যা বলেছিলাম মিলে গেল না? মিলে তো যাচ্ছে। তিতির এমন করে সবাইকে ব্রেন ওয়াশ করেছে, এমন করে সবাইকে ব্রেন ওয়াশ করেছে যে সবাই ওর মুখের বুলি বিশ্বাস করছে। ওকে ছাড়া আর কাউকে বিশ্বাসই করতে পারছে না। দাঁড়াও না, আর তো কটা দিন, আর কদিন পর তিতির কোথায় যাবে? ওকে তো অলরেডি জেলে পাঠিয়েছি। এবার এমন ব্যবস্থা করব যাতে ও জেল থেকে কোনোদিন বেরোতেই না পারে, ওখানেই পচে মরে। আর এই বাড়ির বাকি লোকজনের উপরে আমরা একসঙ্গে মিলে প্রতিশোধ নেব। এ বাড়িতে হাত মেলানোর মতো আবার কি ঘটলো? কি বলছিলে তোমরা? সোম বেটাজি, বাড়ির এমন অবস্থা, দিয়া বিটি আর
শরীর ভালো ছিল না, শরীর খুব খারাপ লাগছে, মাথা ঘুমছে, তাই আমি ওকে হাত ধরে কামরা में নিয়ে যাচ্ছিলাম। ওর শরীর খারাপের কি আছে? আজকে যা কিছু ঘটলো সেটা তো সবটাই ওর জন্যই। आप ये सब बात छोड़ो बेटा, ये सब बात में दिमाग मत लगाओ। আমি যেটা জিজ্ঞেস করছিলাম, তিতির বিটিয়া কেমন আছে বেটা? ওর নিশ্চয়ই বাচ্চার জন্য মন খারাপ, কান্নাকাটি করছে। বেটা তিতির বিটিয়া কবে বাড়ি ফিরবে? জানি না বিজলি, জানি না, তবে যত তাড়াতাড়ি সম্ভব তিতিরকে বাড়িতে ফেরাতে হবে। একদম ঠিক বাত বলছো বেটা। देखिए बेटा जी, আমি তো আপনাদের বাড়ির কাজের লোক, कौन ठीक है कौन गलत ये सब मैं जानू कौन नहीं। मारो तो काम है बेटा जी, घर जाते ठीक ठाक चले ওটা দেখে রাখা। बेटा जी आप सबकी सुविधा असुविधा में আমি আপনাদের পাশে আছি बेटा जी। हमारे लिए तो दिया बिटिया, तितिर बिटिया, राजन्ना बिटिया, आप बेटा जी, आपके भाई सब बराबर बराबर हो, सबाई আমার জন্য समान। किसका पक्ष लूं, कहिया करूं, किसकी ओर जाऊं, मैं जानू कौन नहीं। हमारे मन की हालत तो आई हो बेटा जी। বিজলি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি যে অন্তত তিতিরকে অপরাধী ভাবো না, এটার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। যতদিন না আমরা এবারের লোকজনের উপরে প্রতিশোধ নিতে পারছি, আমাদের খুব সাবধানে থাকতে হবে, বুঝেছো? খুব সাবধানে থাকতে হবে।